টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ছে দেশের বিভিন্ন নদ নদীর পানি, বাড়ছে বন্যার ঝুঁকি। নদ নদীর পানি দ্রুত বেড়ে নেত্রকোনা জেলার নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। বুগাই কংস নদের জারিয়া জাঞ্জাল স্টেশনে পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় এই নদীর পানি বেড়েছে ১.২৪ মিটার। এদিকে নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় দুর্গাপুর স্টেশনে ৫৫ মিটার এবং জারিয়া জাঞ্জাল স্টেশনে ৬৮ মিটার বৃষ্টিপাত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পটুয়াখালীতেও নদ নদীর পানি উচ্চতা বেড়েছে। এসব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা সহ দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সব ধরনের মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর আগাম বন্যার আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে হাওর অঞ্চলের কৃষকদের। পানিতে তলিয়ে যাওয়ার জমির ফসল রক্ষায় দ্রুত বোরো ধান কাটায় ব্যস্ত তারা। সুনামগঞ্জে গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতে জেলায় ১০ উপজেলায় হাওরে বোরো ধান জমি তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার হেক্টর বোরো ফসল। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাড়বে ফসলের ক্ষতি। মৌলভীবাজারে গত ২ দিনের টানা বৃষ্টিতে নদ নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্ন অঞ্চলের বড় আবাদ। হবিগঞ্জে টানা ২ দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার আজমেরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ সহ উপজেলার বিভিন্ন হাওরের বোরো ধান। হাওরের পাকা বোরো ধান পানিতে তলিয়ে কৃষকদের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। বরিশালেও দিনভর ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতায় বাড়তে পারে দুর্ভোগ। রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আর জামালপুর মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন শামীম মিয়া নামে এক ব্যক্তি। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।